বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে পালিত হচ্ছে 3 দিনের সকাল সন্ধ্যা হরতাল। এতে সকাল থেকে জেলার লোকাল ও দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন মোড়ে পিকেটিং করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। শহরের খাড়দার এলাকায় নির্বাচন অফিসে তালা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। জেলা প্রশাসক আহমেদ কামরুল ইসলাম তার কার্যালয়ে ঢুকতে গেলে তাকে ফিরিয়ে দেন বিক্ষোভকারীরা। বাগেরহাটে 4টি আসন থেকে কমিয়ে 3টি আসনের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। প্রতিবাদে 5 দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই হরতাল। এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, জি নিশি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরে। আমরা সকাল থেকে মহাসড়কের অবস্থা জানাচ্ছিলাম। এখন আমার পিছনে শহরের যে দোকানগুলো আছে, আমি শালতলা খানজাহান রোডেই আছি। দোকান আসলে দোকানপাট বন্ধ রয়েছে, গাড়ি ঘোড়াও চলছে না এবং স্বতঃস্ফূর্তভাবে লোকজন হরতাল পালন করলেও আসলে মানুষের ভোগান্তি কিন্তু চরমে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে কোনো দূরপাল্লার এবং স্থানীয় যানবাহন তো চলে নাই, বরং যেসব কিছু রোগী আছে যারা অ্যাম্বুলেন্সে গিয়েছে, অনেকে অ্যাম্বুলেন্সে যেতে পারে না, তারা কিন্তু বিভিন্ন লোকাল বাসে যেতে চেয়েছে, ভ্যানে বা অটোতে যেতে চেয়েছে, কিন্তু আসলে যেতে পারেনি। হেঁটে হেঁটে অনেকে যেতে দেখেছি। আমরা দেখেছি অনেকে স্বাস্থ্য বিভাগের অনেক কর্মীরা যক্ষা রোগীদের সিম্পল কালেকশন হসপিটালে যাবে, সেখানেও তারা পায়ে হেঁটে গিয়েছে এবং তারা বলেছে যে আমাদের এই সিম্পলগুলো নষ্ট হতে পারে। এভাবে কিন্তু মানুষ আসলে ভোগান্তি চরমে উঠেছে। তবে বাগেরহাটের মানুষ এই যে আসন 4টি একটি কমিয়ে যে 3টি আসন করা আছে, সেগুলো ফিরে পাওয়ার জন্য কি তারা বদ্ধপরিকর এবং অনেকে জানিয়েছে যে আমাদের কষ্ট হলেও আমরা এই আসন ফিরে পেতে চাই। এবং রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষের দাবি যে একটা জেলা শহর থেকে প্রতিটা যে 3 আসন রয়েছে, শরণখোলা, মোংলা সহ বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে শহর থেকে 60 কিলোমিটার দূরে এবং গ্রামের ভিতর আরো প্রায় 100 কিলোমিটার হবে, যেখানে আসলে যাওয়া আসা ভোগান্তিও হবে তাদের। এবং বাগেরহাট ইতিহাস ঐতিহ্যের শহর, স্বাধীনতার পর থেকে এখানে 4টি আসন ছিল এবং তাদের আন্দোলনকারী এবং সম্মিলিত যে ঐক্য কমিটি আছে তারা বলেছে যে আসলে আমরা এভাবে কোনো মতেই মেনে নিব না। তবে তারা এখন তারা বলেছে যেটা, যে আসলে যেহেতু এই আন্দোলন পরেও নির্বাচন কমিশনার তার জায়গায় অনড় রয়েছে, সে তারা উচ্চ আদালতে যাওয়ার যে ধারা রয়েছে সে অনুযায়ী তারা যাবে। এবং এখনো পর্যন্ত নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনের প্রধান ফটকে কিন্তু আসলে তালা রয়েছে এবং শহরের বিভিন্ন উপজেলায় কিন্তু হরতাল পালন হচ্ছে। এবং আসলে সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক, তারা কিন্তু আসলে বিপাকে পড়েছে। যারা শহর থেকে বিভিন্ন জায়গায় যেতে চায় বাগেরহাটের বাইরে, এবং বাগেরহাটের বাইরে থেকে যারা এখানে এসেছে, তারাও কিন্তু আসলে চরম ভোগান্তিতে পড়েছে, যেহেতু এখানে কোনো যানবাহন চলাচল করছে না। এই ছিল আপাতত সর্বশেষ থেকে হরতালের খবর। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে যে হরতাল পালিত হচ্ছে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আরিফ। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি